Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাইতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাইতেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময় যে দানশীলতা করতেন, যে দান আল্লাহর রাস্তায় খরচ করতেন, রমাদান মাস আসলে খরচের পরিমাণ বাড়িয়ে দিতেন। কারণ ছিল যে জিবরিল আলাইহিস সালাম কোরআন দার্স দিতেন, কোরআনের দার্সের কারণে এত অত্যাধিক খুশি হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার দানশীলতা আরো বেড়ে যেত। তাহলে রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সাদাকা করা, খরচ করা, দান করা। এর মাধ্যমে রমাদানের ফজিলত বেশি বেশি লাভ করা যায়। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে তাওবার ক্ষেত্রে সাহাবাই কেরামের যখন তাওবা কবুল হইতো, তখন সাহাবাই কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামাইতেন, বলতেন যে না, তুমি সব খরচ করিও না, কিছু খরচ করো, কিছু রাখো। বা কোনো ব্যাপারে বলতেন যে এটা ওয়াকফ করে দাও, কোনোটা বলতেন যে এটা আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও। তাহলে সাহাবাই কেরাম তাওবার পরে সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে চাইতেন। কেন চাইতেন? যে গুনাহ মাফ হওয়া মুমিনের, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। যেহেতু রমাদান মাস মাগফিরাতের মাস, এই মাসে সিয়াম পালন করলে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তারাবি আদায় করলে গুনাহ মাফ করেন, এই মাসের লাইলাতুল কদরে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তারপরে ইফতারের মধ্যে গুনাহ মাফ করেন, সাহরির মধ্যে গুনাহ মাফ করেন। তাহলে এই মাসে তো সবই গুনাহ মাফের মাস, প্রতিটি মুহূর্তে গুনাহ মাফের মাস। তাহলে গুনাহ মাফের শুকরিয়া স্বরূপ, গুনাহ মাফের আনন্দে মুমিন বেশি বেশি আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ।